হাই বন্ধুরা, আমি তিথিকথা থেকে তিথি। আজ বানাবো মাটির এমন উনান যেটা আমাদের সাথে যখন খুশি নিয়ে যাওয়া যাবে। তো চলো, তার জন্য প্রয়োজন মাটি, খড় ও তুষ। তবে মাটিটা থাকতেই হবে, খড় তুষ না থাকলেও চলবে। তো এই সব উপকরণগুলি প্রয়োজন মতো জল দিয়ে আমরা কাদা বানিয়ে নেব। আমি মায়ের বকুনির ভয়ে এখানে একদম বাতিল ভাঙা থালাটাই নিয়েছি, যাতে আর নিয়েছি তৈরি করা কাদা আর একটা ডিমে, তোমরা চাইলে বোতলও নিতে পারো, আর অল্প জল। প্রথমে আমি থালার ওপরে কাদাটা লেপে নেব। দেখো আমি কিভাবে বানাই। কোনোদিন আমি উনান বানাইনি, জানি না কেমন হবে, তবে চেষ্টা করা যাক। রান্নাঘরে ঢুকেই যখনই রান্নার ভিডিও বানাতে যাই, তখনই মা বলে বসে, আমাকে বিরক্ত করবি না, আমার জিনিসে হাত দিবি না, এলোমেলো করবি না। দূর, সারাদিন বকুনি কার ভালো লাগে বলো, আর সহ্য হয় না। তাই বাধ্য উনান তৈরির ইচ্ছা জাগলো মনে। আমি উনানে কাদাগুলো খুব মোটাভাবে দিয়েছিলাম, তাই উনানটা ভেঙে যাচ্ছিল। তো এতই লোড পড়েছিল যে সেই লোডটা নিতে পারছিল না, শুধু ভেঙে যাচ্ছে। পরে আমি হাত দিয়ে উনানের গা থেকে কাদাগুলো ছেঁচে ছেঁচে পাতলা করে নিয়েছিলাম উনানটা। ভেবেছিলাম উনানটা একটু বড়ই হবে, কিন্তু না, কাদার লোড নিতে পারছিল না, তাই বারবার ভেঙে যাচ্ছিল। শুনলাম কাদাটার নাকি চিট ছিল না ভালো। আমি তো এত কিছু বুঝি না, তো যাই হোক। এবং কিছু সময় রোদে রেখে দিয়েছিলাম ওইভাবে। একটু যখন শক্ত হলো, তখন আবার আমি উনানটাকে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে পালিশ করছিলাম আর পাতলা করছিলাম। পরে 3টে ঝিক আমি তৈরি করে নিয়েছিলাম, আর জল দিয়ে পালিশ করে গাগুলো মসৃণ করে নিয়েছিলাম। আর একটু শক্ত হতে কৌটোটা বার করে নিয়ে উনানের মুখটা সুন্দরভাবে রাউন্ড শেপ দিয়ে দিয়েছিলাম। ফাইনালি ছোট হলেও আমার উনান তৈরি হয়ে গিয়েছে। এবারে এতে আমরা চড়ুই ভাতি, ফিস্ট
সব রকমেরই রান্না বানাতে পারবো আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমার মায়ের বকুনি ছাড়াই। আজ এত দূর পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর এমন সব ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।